নমস্কার, এসএস অপশন ট্রেনিং একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগত। আমি নির্মল। গতকাল আমরা যে সাপোর্ট রেজিস্ট্যান্স অ্যানালাইসিস করেছিলাম সেন্সেক্সের, আজকে এক্সপায়ারি ছিল, কালকে আগামীকাল মার্কেট বন্ধ থাকবে, তাই আমাদের আজকে সেন্সেক্সের এক্সপায়ারি ছিল। আমরা যে অ্যানালাইসিস করেছিলাম আপনারা দেখবেন সকালে মার্কেট ওপেন হওয়ার পর কল সাইডে দেখবেন সাপোর্টকে রেসপেক্ট দিয়ে আমরা যে সাপোর্ট লাগিয়েছিলাম এই 125 পয়েন্টের কাছাকাছি, দেখুন সাপোর্টকে রেসপেক্ট দিয়ে প্রথম প্রিমিয়াম কিন্তু আমরা বলেছিলাম প্রথমে 5 মিনিটের ক্যান্ডেল আপনি ওয়াচ করবেন। 5 মিনিটের ক্যান্ডেল দেখুন একদম ওপেন হওয়ার পর একদম নেমে এসেছিল এই প্রায় 93 আশেপাশে। এখানে আমাদের সাপোর্ট ছিল না, এটা ইন্টারনেটের সাপোর্ট বানিয়েছে। যাই হোক, 125-এর কাছে উইক বানিয়ে উঠে দেখুন এইখান থেকে কলের প্রিমিয়াম কিন্তু প্রথমে একটা মোটামুটি 250 অব্দি একটা ভালোই টার্গেট দিয়ে গেছে। আশা করি আপনারা অ্যাচিভ করতে পেরেছেন। আমরা সবসময় বলেছি প্রথম ক্যান্ডেল ওয়াচ করবেন, সেকেন্ড ক্যান্ডেল যদি আপনার সেলারের রেশিও আপনার ফেভারে থাকে তখন আপনি একটা টার্গেট ট্রেডের পরিকল্পনা নেবেন। এই ক্ষেত্রে যখন আপনারা এই 125-এর কাছে যখন এই প্রিমিয়ামটা এসছিল, সাপোর্টকে রেসপেক্ট দিচ্ছিল, তখন আপনারা দেখবেন প্রিমিয়াম কিন্তু তখন উপরের দিকে যখন ওঠা শুরু করছিল তখন এই কল সাইডে সেলারের রেশিও কিন্তু অনেক কম হয়ে গেছিলো। শুরুতে যতটা পরিমাণ ছিল তারপরে কিন্তু অনেকটা কম হয়ে যাওয়ার জন্য প্রিমিয়াম অনেকটা এতটা প্রায় 125 পয়েন্টের মতো টার্গেট উপরের দিকে দিয়ে গেছে। এটা হচ্ছে প্রথম। এই 125-এর 251 অবধি উঠে যাওয়ার পর প্রিমিয়াম এর উপরে আর কেন গেল না, আমাদের 151-র উপরে কেন গেল না? এইখানে আমরা সবসময় বলেছি যখন আমরা এই সাপোর্ট রেজিস্ট্যান্স আমরা এই কারণেই লাগাই সেলারকে ফলো করে। আমরা সবসময় বলেছি সেলারের টার্গেট থাকে সবসময় রেজিস্ট্যান্সের কাছে প্রিমিয়াম গেলে সেলাররা টার্গেট থাকে এইসব জায়গায় এন্ট্রি নিয়ে প্রিমিয়ামটাকে নিচের দিকে নামিয়ে আনে। কারণ সেলাররা সবসময় সেলারদের টার্গেট থাকে প্রিমিয়াম যত উপরে যাবে রেজিস্ট্যান্সের কাছে তারা এন্ট্রি নেয়, এন্ট্রি নিয়ে তারা প্রিমিয়ামটাকে নিচের দিকে নামিয়ে আনে। কেন এন্ট্রি নেয় পরে এইসব জায়গায়? না, সেলাররা জানে যে এইসব জায়গায় রেজিস্ট্যান্সের কাছে এলে বায়াররা তাদের এইসব জায়গায় প্রফিট বুক করে মার্কেট থেকে তারা বেরিয়ে যায়, আমরা আগেই বলেছি। তা এইসব জায়গা থেকে প্রিমিয়াম যার জন্য এইসব জায়গায় কোনো আমাদের এন্ট্রি থাকে না। হয় এইটাকে ব্রেক করে যদি উপরের দিকে নতুন ক্যান্ডেল ক্লোজ করে উপরের দিকে যেত তাহলে একটা টার্গেট থাকতো, নাহলে কিন্তু এইখান থেকে আমরা সবসময় ওয়েট করব, আবার আমার সাপোর্টের কাছে যদি প্রিমিয়াম আসে সেখান থেকে আমরা টার্গেট নেবো। এক্ষেত্রে এই জায়গাতে দেখুন প্রিমিয়াম কিন্তু দুবার তিনবার এই 151-এর উপরে কিন্তু উঠে গেছিলো, কিন্তু দেখুন কোথাও ক্যান্ডেল ক্লোজ করে কিন্তু নতুন ক্যান্ডেল উপরের দিকে বানিয়ে কিন্তু যায়নি। তাই এইসব জায়গাতে কোনো এন্ট্রি আমাদের নেই। এই যে প্রাইস অ্যাকশন আমরা দেখি আর সাপোর্ট রেজিস্ট্যান্স যে আমরা লাগাই, এই সাপোর্ট রেজিস্ট্যান্সটাই হচ্ছে আপনাকে মেন ফলো করতে হবে। সাপোর্ট রেজিস্ট্যান্স প্রাইস অ্যাকশন আপনি ট্রেন্ডটা বুঝতে পারবেন প্রাইস অ্যাকশনের ফান্ডা কি। প্রাইস অ্যাকশন যে আমরা দেখি এর ফান্ডা একটা আছে। ফান্ডা কি? ধরুন এই জায়গা থেকে প্রিমিয়ামটা এই যে একটা বড় ক্যান্ডেল এইখান থেকে নামিয়ে এই পুট সাইডে দেখুন একটা বড় ক্যান্ডেল রেড ক্যান্ডেল এইখান থেকে এইখান অবধি চলে এসছে। এই সাপোর্টের কাছে 172 পয়েন্ট যে আমরা সাপোর্ট লাগিয়েছিলাম এইখান অবধি রেড ক্যান্ডেলটা এসে তারপরে দেখুন আরও কিছুটা রেড ক্যান্ডেল নিচে কিন্তু এইখান অবধি নেমে গেছিলো। নেমে যাওয়ার পর উইক বানিয়ে ক্যান্ডেলটা উপরে উঠে গেছে। এই যখন এই ক্যান্ডেলটা এইখান থেকে শুরু হয়ে যদি এইখান অবধি আসা অবধি যদি 1 মিনিট থেকে 1.5 মিনিট সময় লাগে, এই ডেটাটা কিন্তু আপনি প্রাইস অ্যাকশনে দেখতে পাবেন না সঙ্গে সঙ্গে। প্রাইস অ্যাকশনের ডেটা সবসময় আসে 3 মিনিট পরে, অর্থাৎ আপনার ক্যান্ডেলটা 3 মিনিট রানিং হয়ে যাওয়ার পর কিন্তু আপনি ডেটাটা দেখতে পাবেন যে অ্যাকচুয়াল যখন ক্যান্ডেলটা শুরু হয়েছিল তার প্রাইস অ্যাকশন কী ছিল। এই ফান্ডাটা আপনাকে জানতে হবে। অতএব প্রাইস অ্যাকশন দেখেই আপনি মার্কেটে এন্ট্রি নিয়ে নেবেন বললে কিন্তু হবে না। প্রাইস অ্যাকশনটা দেখে আপনাকে ট্রেন্ডটা ঠিক করতে হবে যে কোন দিকে মার্কেট যেতে পারে, আর আপনাকে এন্ট্রি নিতে হবে সবসময় কিন্তু এই সাপোর্ট রেজিস্ট্যান্স দেখে। এই সাপোর্ট থেকে প্রিমিয়াম এই দেখুন আজকের দিনে আপনি সারাদিনে আপনি পুট সাইডে যদি দেখেন সেন্সেক্সের দেখুন কতগুলো আপনাকে আজকে এইখান থেকে টার্গেট দিয়ে গেছে। দেখুন 172-এ আমাদের একটা সাপোর্ট লাগানো ছিল, এই দেখুন এইখানে 172, এইখানে কিছুটা নিচে এসে আমরা বলেছি উইক বানিয়ে যদি প্রিমিয়াম এই সাপোর্টকে রেসপেক্ট দিয়ে যদি প্রিমিয়াম উপরের দিকে যায় তখন দেখুন এইখান থেকে একটা ভালোই টার্গেট দিয়ে গেছে। আমি বেশি ওপরেও যাচ্ছি না। যদি আপনি দেখেন আমরা যতটা রেজিস্ট্যান্স আমরা টেনেছি ততটাই অবধি যদি আমরা দেখি, এই দেখুন 274 অবধি আমাদের একটা রেজিস্ট্যান্স টানা ছিল। এই 274 অবধি তো 172 থেকে 274 অন্তত 100 পয়েন্ট এইটা আমরা
একটা টার্গেট আমাদের দিয়ে, তার উপরেও প্রিমিয়াম হয়তো কিছুটা উঠে গেছিলো, কিন্তু আমরা সবসময় বলেছি রেজিস্ট্যান্স অবধি আমাদের টার্গেট থাকবে, তার উপরে যদি প্রিমিয়াম দেখা যায় যে প্রাইস অ্যাকশন আমার ফেভারে আসছে তখন আমরা উপরের দিকে যাব। কিন্তু আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে এই 100 পয়েন্টই আমরা 100% সেলার 100 পয়েন্টই আমরা নিতে পারি না, কারণ কিছুটা প্রিমিয়াম যাওয়ার পর 2000, 4000, 2000, 5000 যখন প্রফিট হচ্ছে তখনই আমরা মার্কেট থেকে যা হচ্ছে আগে নিয়ে নেই বলে মার্কেট থেকে আমরা বেরিয়ে চলে যাই। এটাই হচ্ছে আমাদের বায়ারদের সব থেকে ব্যাড হ্যাবিট, যেটা সবসময় আমরা বলেছি এন্ট্রি, আমি যদি আমার সাপোর্টের কাছে আমি এন্ট্রি নেই, এন্ট্রি নেওয়ার পর আমি দেখব আমার প্রথম কাজ হবে আমি প্রথমে প্রপার এসএল লাগাবো। সেন্সেক্সের ক্ষেত্রে আমি বলেছি 30 পয়েন্ট, আমরা প্রপার একটা এসএল লাগাবো, আর টার্গেট আমরা একটা রাখবো 1:2, অর্থাৎ হয় আমার এসএল যাবে 30 পয়েন্ট, আর যদি না হয় আমি টার্গেট অন্তত 60 থেকে 70 পয়েন্ট নিয়ে মার্কেট থেকে বেরোবো। এই প্রিন্সিপাল আপনাকে মেনটেন করতেই হবে। যার জন্যই এই সাপোর্ট রেজিস্ট্যান্স কিন্তু কাজ সবথেকে বড় জিনিস, যেটা লজিকটা আপনাকে বুঝতে হবে এই প্রিমিয়াম বা এই যে আমরা ক্যান্ডেল স্টিকের সবথেকে বড় লজিক হচ্ছে এই সাপোর্ট রেজিস্ট্যান্স। কারণ কোনখানে সেলাররা অ্যাক্টিভ থাকে, কোনখানে বায়াররা অ্যাক্টিভ থাকে, কোথায় সেলাররা এন্ট্রি নেয়, কোথায় বায়াররা এন্ট্রি নেয়, কোথায় সেলাররা এক্সিট করতেছে, কোথায় বায়াররা এক্সিট করতেছে, এটা কিন্তু আপনি এই সাপোর্ট রেজিস্ট্যান্স থেকে পাবেন। প্রাইস অ্যাকশন দেখে কিন্তু আপনি কখনোই এন্ট্রি এক্সিটটা করতে পারবেন না। প্রাইস অ্যাকশন দেখে আপনি ট্রেন্ডটা বুঝতে পারবেন যে আজকে কোন দিকে ট্রেন্ড আছে, এখন কোন দিকে ট্রেন্ড আছে, রেশিও কি অনুযায়ী আছে, কোন দিকে ট্রেন্ড যেতে পারে, পুট সাইডে যাবে না কল সাইডে যাবে। এবং এন্ট্রি নেওয়ার পর আপনি প্রাইস অ্যাকশন দেখুন, যে প্রাইস অ্যাকশন যদি আপনার ফেভারে আসতে থাকে তাহলে আপনি ট্রেডটাকে হোল্ড করে রাখুন, আর যদি দেখা যায় যে না পরপর আপনার বিপরীতেই আসছে তখন আপনি হয় কস্ট টু কস্ট বেরিয়ে যান, অথবা আপনার যে টপ লস আপনি দিয়ে রাখছেন ওই অবধি আপনি ওয়েট করুন। এটাই হচ্ছে প্রাইস অ্যাকশনের ফান্ডা। প্রাইস অ্যাকশন কিন্তু দেখেই আপনি এন্ট্রি কখনোই নেবেন না, তাহলে কিন্তু আপনার 100% লস হবে। কারণ প্রাইস অ্যাকশনটা এক্সচেঞ্জ থেকে রিলিজ হয় 1 মিনিট পরে, আর ব্রোকারদের কাছ থেকে রিলিজ হয় 3 মিনিট পরে। তার মানে আমরা প্রাইস অ্যাকশনের যে ডেটা দেখতে পাই, সেলারের যে ডেটা দেখতে পাই, ওয়াই চেঞ্জ দেখতে পাই, সেটা কিন্তু 3 মিনিট পরে, অর্থাৎ ক্যান্ডেল স্টিক একটা 3 মিনিট হয়ে যাওয়ার পর, একটা ক্যান্ডেল স্টিক 3 মিনিট রানিং হওয়ার পর তার ওপেন ডেটাটা আমরা দেখতে পাই কিন্তু 3 মিনিট পরে, ওপেন ডেটাটা দেখতে পাই 3 মিনিট পরে। অতএব ক্যান্ডেল স্টিকটা যদি এইখান থেকে এইখান অবধি উঠে যায়, তার ডেটাটা এইখানের ডেটাটা আমরা দেখতে পাবো এখানে গিয়ে কিন্তু। অতএব প্রাইস অ্যাকশনের এই ফান্ডাটা আপনাকে বুঝতে হবে, প্রাইস অ্যাকশন ফান্ডাটা বোঝা খুব জরুরি। অতএব মার্কেটে যদি আপনি টিকে থাকতে চান তাহলে আপনাকে সবার আগে বুঝতে হবে এই সাপোর্ট রেজিস্ট্যান্স, এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বিষয়, এই সাপোর্ট রেজিস্ট্যান্স লাগানো, এইটা আপনাকে বুঝতে হবে। আপনি যখনই দেখবেন আপনার সাপোর্টের কাছে প্রিমিয়াম এসে রেসপেক্ট দিচ্ছে তখন আপনি এন্ট্রি নিলেন, এন্ট্রি নেওয়ার পর কিছুক্ষণ পরে আপনি পরের যে ডেটাটা আসবে দেখবেন সেটা আপনার ফেভারেই আসছে। অর্থাৎ এই জায়গাতে যদি ধরুন আপনি এইখানে ওয়েট করে করে এইখানে যদি আপনি এন্ট্রি নিচ্ছেন, এই জায়গাতে প্রিমিয়াম আসার পরে এখানে যদি দেখা যায় যে সেলারের রেশিও এই সময় 1 লক্ষ আছে, আপনি এন্ট্রি নেওয়ার পর পরের ডেটা যখন আসবে তখন আপনি এই ডেটাটাই তখন দেখবেন সেলারের রেশিও এই পুট সাইডে তখন কমে গেছে, দেখবেন সেলারের রেশিও তখন 80,000 হয়ে গেছে বা 70,000 হয়ে গেছে। তার মানে কি কল সাইডে ডেটা বেড়ে যাচ্ছে, পুট সাইডে ডেটা কমে যাচ্ছে সেলারের, তাই এখান থেকে ধীরে ধীরে আপনার প্রিমিয়াম উঠে যাচ্ছে। সেটা কিন্তু আপনি যা কিছু দেখতে পাবেন 3 মিনিট পর। এটাই হচ্ছে প্রাইস অ্যাকশনের ফান্ডা। আজ আপনি দেখুন সারাদিনের মধ্যে আমরা যে 172-এর সাপোর্টটা লাগিয়েছিলাম, আপনি দেখুন অন্তত 3টে আপনাকে টার্গেট, 3-4টে টার্গেট দিয়ে, এইখান থেকে একটা টার্গেট দিয়ে গেছে, সরি এই দেখুন এই জায়গা থেকে একটা টার্গেট দিয়ে গেছে আপনাকে অন্তত 100 পয়েন্টের বেশি, 100 পয়েন্ট আপনি 70 পয়েন্টই ধরুন, এখান থেকে একটা দিয়ে গেছে। এই জায়গা থেকে আপনি একটা দেখুন এখান থেকেও একটা টার্গেট দিয়ে গেছে 172-74 অবধিও যদি নিতেন আপনি 100 পয়েন্ট। এখান থেকে প্রিমিয়াম দেখুন এই 142-43 অবধি উঠে গেছিলো রেজিস্ট্যান্স অবধি, এর উপরে কেন প্রিমিয়াম যেতে পারলো না? তার মানে এইসব জায়গায় সেলাররা অ্যাক্টিভ, তাই যেতে পারলো না। এখানে কিছুটা গিয়েছিল দেখুন, তারপরে সেলাররা কিন্তু প্রিমিয়ামটাকে আবার নিচের দিকে ধীরে ধীরে নামিয়ে আনছে। তারা বুঝতে পেরে গেছে যে এইসব জায়গায় বায়াররা মার্কেট থেকে বেরিয়ে যাচ্ছে প্রফিট বুক করে, তাই তারা এইসব জায়গায় এন্ট্রি দিয়ে দেখুন প্রিমিয়ামটাকে আবার 174 টাকার কাছাকাছি নিয়ে এসে আবার এখান থেকে মার্কেটটাকে এতটা উপরে নিয়ে গেছিলো। এটাই হচ্ছে প্রাইস অ্যাকশন ফান্ডা। প্রাইস অ্যাকশনটা আপনাকে শুধু দেখতে হবে আপনি ট্রেন্ড দেখার জন্য, আর এই সাপোর্ট রেজিস্ট্যান্স লাগানোটা যদি আপনি ঠিকঠাক শিখে যান তাহলে কিন্তু আপনি মার্কেটে লং টাইমের জন্য টিকে থাকতে পারবেন। কারণ এটাই হচ্ছে মার্কেট সেলারের, এটাই হচ্ছে মূল চাবিকাঠি। সেলাররা কিন্তু এইটাকে ফলো করে, সেলারদেরকে ফলো করলেই
আপনি কিন্তু মার্কেটে প্রফিট করতে পারবেন। আমরা সবসময় সেলাররা মার্কেট থেকে বেশি পার্সেন্টেজে প্রফিট করে, আর আমরা বায়াররা কিন্তু অনেক কম পার্সেন্টেজে মার্কেট থেকে প্রফিট করতে পারি। তাই সেলাররা মার্কেটটাকে কন্ট্রোল করে, আর বায়াররা আমরা তাদেরকে ফলো করি। তাই সবসময় সেলারদের ফলো করে এই সাপোর্ট রেজিস্ট্যান্স আপনাকে লাগাতে হবে। আজকের ভিডিও এই অবধি। নমস্কার।